আপনারা জানেন যে গতকাল বাংলাদেশ বনাম ভারতের আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল। সে ম্যাচে বাংলাদেশ হেরেছে। খুবই আমাদের গ্রিপের মধ্যে ম্যাচটি ছিল। বাট অ্যাজ ইউজুয়াল আমরা প্রেশার অবসান করতে পারি না এবং দিন শেষে আমরা ভালো খেলেও ম্যাচ হারি। এটা আমাদের অভ্যাস। সিনিয়র টিমেরও এবং জুনিয়র টিম। মূলত আমাদের ব্যাটিং করার একটা ট্রেডিশন, এটা একটা আর্ট এবং বাংলাদেশ টিম জুনিয়র হোক আর সিনিয়র হোক তারা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি এই আর্টের আর্টিস্ট বলতে পারে। এখন কথা হচ্ছে কি, টসের সময় আমরা দেখেছি যে বাংলাদেশের ক্যাপ্টেন আজিজুল আক্তার তিনি যাননি, কারণ কি তিনি ওই সময় নাকি অসুস্থ ছিলেন। এর ফলে টসে গিয়েছিল জাওয়াদ আফরার এবং ভারতের ক্যাপ্টেন ছিল আয়ুষ মাহাত্রে। তারা টস শেষে মূলত ক্রিকেটের যে ট্রেডিশন হ্যান্ডশেক করা, সেটা করেনি উভয় পক্ষের ক্যাপ্টেন। তো এরপরেই কানাঘুষো শুরু হয় এবং ম্যাচ পেরিয়ে মূলত কেন হ্যান্ডশেক হলো না, পাকিস্তানের মতন করতেছে কিনা বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচে যে হ্যান্ডশেক হবে না বা খেলা শেষে হ্যান্ডশেক হবে না, এরকম একটি আলোচনা কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে হচ্ছিল। বিসিবি পরে এটি ক্লিয়ার করে, বিসিবি বলে যে এটা জাস্ট একটা ভুল এবং তারা স্পোর্টসম্যানশিপ সকল কিছুর উপরে রেখেছে। মানে এটা মূলত জাস্ট একটু ভুলে গেছে আমাদের যে ক্যাপ্টেন তিনি, এবং এটা ইচ্ছাকৃত নয়। দেখুন, একটু শুনে জিনিসটা আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয় না। কারণ কি, কারণ এটা ভুলে যাওয়ার তো কিছু নেই। আপনি টস করার আগেই মূলত ক্যাপ্টেনরা এইসব অভ্যস্ত থাকে যে আপনার কিছু গেস্টার পোস্টার কি এগুলো কিন্তু জানে তারা। তো হ্যান্ডশেক করতে ভুলে গেছে, এটা একটা অজুহাত আমার মতে। এবং বিসিবি জাস্ট মানুষকে বোকা যেরকম মনে করে সব বলে, তারা ওরকম বোকা মনে তারা একটা স্ট্যাটাস দিয়েছে বা বিবৃতি দিয়েছে যে এটা একটা ভুল ছিল। বিসিসিআই পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি বা কোনো বিবৃতি দেয়নি এই প্রসঙ্গে। বাট যেহেতু বিসিবি দিয়েছে, বিসিবিটা থেকে না, আপনারা কি মনে হয় জানাবেন। কারণ আমার কাছে মনে হয় যে আন্ডার 19 যারা খেলে তাদের মধ্যে ইগোটা বেশি কাজ করে, যেহেতু অল্প বয়স। যে এখানে কথা আছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান যারা আন্ডার 19 খেলে তাদের আসল বয়স আসলেই অনূর্ধ্ব 19-এর নিচে কিনা, কিন্তু দেখে তো মনে হয় না যে তারা অনূর্ধ্ব 19-এর প্লেয়ার। যাই হোক, এটা নিয়ে পরে কথা বলবো। বাট আমার কাছে মনে হয় যে এতে ইগো কাজ করে আপনার, তারপরে অভিমান, ক্ষোভ, এগুলো মূলত অল্প বয়সে হয়ে থাকে। তো মূলত এই থেকে মূলত হ্যান্ডশেক কথাবার্তা দলের প্লেয়াররা করেনি। বাট সবচেয়ে ভালো কথা হচ্ছে যে দিন শেষে, ম্যাচ শেষে দু দলের প্লেয়াররা হ্যান্ডশেক করেছে এবং আমরা মাঠে স্পোর্টসম্যানশিপ দেখেছি। এটা আমাদের চোখে তৃপ্তি দিয়েছে যে না, টেস্ট স্পোর্টসম্যানশিপ। আমরা যেটা ভাবছিলাম যে হয়তোবা বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচের মধ্যে দিয়েও এখন সেটা চলে গিয়েছে পাকিস্তানের মতো, সেটা অন্তত হয় না। তো অ্যাপ্রিসিয়েট করি দু দলকেই এবং আমি আশা করবো যে ভবিষ্যতেও হ্যান্ডশেক থাকবে।